ক্যা সিন হ্যায়, জিন্দাউলির দর্শন পেয়ে এই মহিলার জীবনটা ধন্য হয়ে গেল। তো যাই হোক, এটা কি ইসলাম সম্মত? একদমই না। ইসলামে নারী পুরুষের দূরত্ব মেনটেন করা কঠোরভাবে হারাম করা হয়েছে এবং পর্দা ফরজ করা হয়েছে যে নারী পর্দা করবে এবং পুরুষ দৃষ্টি সংযত করবে। কিন্তু এগুলোর কোনো মেলায় মানছেন? আসলে এটা তাদের নৈতিক নৈতিক চরিত্রের ছিটাফোটা দেখা গেছে। তাদের আসল চরিত্র এখনো জাতি জানে না, এরা যে কত ভয়ঙ্কর এবং জঘন্য। এরা হচ্ছে মুনাফিকি করে এদের জন্ম, এরা মুনাফিকি করেই যাচ্ছে। ওই যে খালেদা জিয়াও বলেছে জামাত ইসলাম এরা মুনাফিক। তা আসলেই এরা মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলে। এরা ধর্মের কথা বলে রাজনীতি করে, তারপর দেখবেন যে এরা ধর্মটাকেই মানে না। তারা বিশ্বাস করে ইসলাম ধর্মে ভুল আছে, হ্যাঁ, পবিত্র কোরআনে ভুল আছে। তারা সেই কোরআন নাকি সংস্কার করা দরকার এটা বিশ্বাস করে। তারা নাকি আবার কোরআনের আইন প্রতিষ্ঠা করবে। আসলে এটা জাতির সাথে ধোঁকাবাজি ছাড়া, মুনাফিকি ছাড়া আর কিছুই না। মাওলানা ভাসানী বলে গেছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম মানে ইসলাম নয়। ইসলাম এরা লাগাইছে ধর্মপ্রাণ মুসল্লিদের ইমোশনকে কাজে লাগানোর জন্য। আসলে এরা দেখবেন যে হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, গজল গায়, তাদের মন্দির পাহারা দেয়। আবার খ্রিস্টানদের গির্জাতে গেলে তারা ভালো খ্রিস্টান হয়ে যায়। হ্যাঁ, এরা আসলে বৌদ্ধদের মাজারে গেলে, গির্জাতে গেলে তারা আবার বৌদ্ধ হয়ে যায়। এদের কাজ হচ্ছে ধর্ম ব্যবসা করা। শুধু এরা ইসলাম না, এরা সব ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। তো যাই হোক, এটা আসলে তাদের চরিত্র এখন জাতির কাছে স্পষ্ট। তারা আসলে যুগে যুগে দেখবেন যে ইংরেজের সময়ে তারা ইংরেজদের দালালি করছে। ভারতীয় উপমহাদেশের যে আমরা এই অঞ্চলের মানুষ যে স্বাধীনতা চেয়েছিল, আন্দোলন করেছে, জামাত ইসলাম তার বিরোধিতা করছে। তারপরে ভারত স্বাধীনতা পাওয়ার পর তারা জামাত চায়নি যে পাকিস্তান সৃষ্টি হোক। হ্যাঁ, তারপরে আবার পাকিস্তান থেকে তারা তখন ভারতের দালালি করছে। এইবার পাকিস্তান সৃষ্টি হওয়ার পর এরা পাকিস্তানের দালালি করছে, বাংলাদেশকে তারা স্বাধীনতার বিরোধিতা করছে এবং 30 লক্ষ মানুষকে হত্যা করার সহযোগিতা করছে। তারা এই রাজাকার আলবদর বাহিনী গঠন করে তারা গ্রামে গঞ্জে কোন জায়গায় সুন্দরী মহিলা আছে, কোন জায়গায় মুক্তিযোদ্ধা আছে, এরা আসলে তথ্য দিত পাকিস্তানিদের কাছে। এরা আসলে যদি না থাকতো আমাদের মুক্তিযোদ্ধাদের সময় লাগতো না 9 মাস, তারা হয়তো 3-4 মাসে স্বাধীন করে ফেলতে পারতো। কিন্তু দুর্ভাগ্য এই জাতি, এই আজও এই জামাতের মতো অভিশাপ আমরা বহন করতে হচ্ছে। মানে কি বলবো। তো যাই হোক, এই জামাতের কাছ থেকে আমাদেরকে সবাই দূরত্ব মেনটেন করতে হবে। তো আসলে এই জামাতিরা যুগে যুগে মুনাফিকি করে গেছে। তারা আরবদের কাছ থেকে বলে যে বাংলাদেশের গরিব অসহায় মানুষের জন্য ডোনেশন আনে, সেই টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে রাখে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করে। যাই হোক, যুবকদেরকে বিভিন্ন রকমের বই পড়িয়ে মানে মগজ দোলাই করে তারা তাদের দলে নিয়ে যায়। আসলে এদের মানে আকিদার সাথে ইসলামের আকিদার অনেক ভুল আছে। তারা ইসলামের ব্যবহার করে তারা জনগণকে ধোঁকা দেয়। ধন্যবাদ।